শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান রব আমাদেরকে শত ব্যস্ততা মারিয়ে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর এই সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে সবার আগে আসার মতো তৌফিক দান করলেন। আমরা সে রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুরূদ শরীফ পাঠকারীর উপর 10টি রহমত নাজিল করেন, সাথে সাথে ওই দুরূদ শরীফ পাঠকারীর জীবন থেকে 10টি গুনাহ মাফ করে দেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওই দুরূদ পাঠকারীর 10টি মর্যাদাকে উন্নীত করে দেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ ও সালাম প্রেরণ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যে সকল শহীদবৃন্দ আল্লাহর এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে তাদের জীবনটুকু বিলীন করে দিয়ে চলে গেছেন বড় সুন্দর ভুবনে, রব যেন সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, বলছি আমিন। যে সম্মানীয় উপস্থিতি, আমি পবিত্র কোরআন থেকে সূরা তাহার 14 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, একটি আয়াত এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আকিমিস সালাতা লিযিকরি। হে ঈমানদারগণ, যারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দাও, তোমরা আমার স্মরণে নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। তাহলে এই সালাতটা আমরা কায়েম করব কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্য। যে সালাত শব্দটা আসছে, এই সালাত শব্দের 4টা অর্থ আছে। এই সালাত যদি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিসবত হয়, আল্লাহ যদি কারো উপরে সালাত পড়েন, তার মানে কিন্তু আল্লাহ তার প্রতি নামাজ পড়েন এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কি করেন? রহম করেন। এই সালাতের নিসবত, সালাতের সম্পৃক্ততা যদি আল্লাহর সাথে হয়, তখন এই সালাতের অর্থ হয়